তোমাকে যতবারই বলেছি এবার একটু পড়ো টরো, চাকরির বইগুলি উল্টাও। আমাকে বিয়ে করতে হবে না। তুমি মৃদু হেসে হেসে ততবারই বলেছ সব ঠিক হয়ে যাবে। তুমি মেধাবী মানুষ, কত কি তো জানতে বুঝতে, শুধু বোঝনি কখনো এদেশে লোকে মেধাবী বলে চাকরি পায় না, বরং চাকরি পেলেই তবে মেধাবী হয়। আমার জন্য নানান রকমের অপূর্ব সব ফুল এনে দিতে, খুঁজে খুঁজে এনে দিতে এমন প্রতিটি মুহূর্ত যা যা আমার পছন্দের। তোমার পুরোটা ভাবনা জুড়ে এক আমি ছিলাম। তোমার সাথে দেখা হবার চাইতে সুন্দর কোনো ঘটনা আমার এই জীবনে আর কখনো ঘটেনি। প্রায় বলতাম, আমাকে নিয়ে ভাবা বাদে তোমার আর কোনো কাজ নেই? বলতে না, নেই। তো ফের বলতাম, নিয়তি আমাদের কোথায় নিয়ে যাবে তা আমরা কেউই জানি না। তবু এর উপর ভর করে বসে থাকলে হয় বলো? খুব শব্দ করে হেসে হেসে বলতে, অত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আজ হারিয়ে নিশ্চয়ই তুমিও আমার মতো করে অনুভব করতে পারো। ওরকম এক দুটিতে কথাকে উড়িয়ে দেওয়া যায়, জীবনকে নয়। আমাকে কোন রঙের পোশাকে মানাবে, ম্যাচিং করে কি অলংকার পরতে হবে, এমনকি আমার জুতোর ডিজাইনটা পর্যন্ত তোমার মাথায় থাকতো। আমি কি করব, আমার কি কি লাগবে, আমার কখন কি ইচ্ছে করে, সবই তোমার ভাবনায় লিপ্টে থাকতো। থাকতো না শুধু, তোমাকে একটা চাকরি পেতে হবে, এই পরম সত্য কথাটি। তোমার বাবা সৎ ছিলেন, তার চাইতে বড় কথা তিনি বৈষয়িক মানুষ ছিলেন না। যা হয় আর কি, চলে যাবার সময় তিনি তোমাদের জন্য তেমন কিছু রেখে যাননি, এসব তুমি জানতে। তবু আমায় ভালোবাসতে বাসতে মাথায় আনবার সময় পেতে না। সত্যিই কাউকে ভালোবাসলে ভালোবাসা বাদেও আরো অনেক কিছু করার থাকে। মানুষ তো আর চাঁদের আলো খেয়ে বাঁচে না। ভালোবাসায় যেমন দাবি থাকে, তেমনই থাকে দায় ও দায়িত্ব। তুমি ইঞ্জিনিয়ারিং পড়েছ, ইংরেজিতে ছিলে বরাবরই কাঁচা। অঙ্কটা না হয় না পড়েও পারতে, তবু ইংরেজিটা তো পড়তেই হতো। পড়তে কি আদৌ? চাকরির পরীক্ষা যা দিয়েছ তার একটিতেও তো সে প্রমাণ কখনো দেখিনি। আমার চুল তুমি খুব ভালোবাসতে, বইয়ের পাতায় পাতায় আঁকতে আমার এলোমেলো চুলের নানান বিন্যাস। এসব দিয়ে চাকরি হয় বলো? ভালোবাসাকে টিকিয়ে রাখতে চাইলে যা যা লাগে তার প্রত্যেকটি নিয়ে ভাববার নামই ভালোবাসা। কেন সে সময় মাথায় আসেনি এসব? এত অল্প বুঝে ভালোবাসা হয় না, সত্যিই হয় না গো। আমাদের গোটা একটা জীবন একসাথে কাটাবার কথা ছিল, তা হলো আর কোথায়? তোমার বয়সী একটা মেয়েকে কোনো বাবা বিয়ে না দিয়ে রেখে দেয় যদি যোগ্য পাত্রের সন্ধান মেলে? তোমার একটা বোন থাকলে তুমি নিজেও কি দিতে রেখে? আমাদের বন্ধুত্ব ছিল, চমৎকার বোঝাপড়াও ছিল, শুধু বোধটা ছিল না। অবশ্য আমার যে একেবারেই ছিল না তা কিন্তু নয়,
অসংখ্য বার আমি তোমাকে এসব বলেছি। মনে করে দেখো, আমি বোধহয় কিছু সত্য আগে থেকে আঁচ করতে পারি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই, তোমাকে ছাড়া থাকতে পারবো না, এরকমই বিশ্বাস করেছি সবসময়। আমার সমস্ত ভাবনার দায়িত্বটুকুও তোমারই ছিল। যখন এসব মনে আসতো তখন ভাবতাম, আমার অনুভূতি আর আমার বাবার অনুভূতি তো এক নয়। আমি তোমাকে যতটা ভালোবাসি, আমার বাবাও আমাকে ঠিক ততটাই ভালোবাসে। বাবার কাছে আমার ভাবনার নয়, আমার দায়িত্ব যে মানুষটি নিতে পারে সেই একমাত্র জরুরি। হাত জোর করে বারবার বলেছি, আমার বাবার সাথে দেখা করো, করলে না। তোমার সংকোচ দেখে আমি মোবাইল থেকেই মায়ের সাথে কথা বলতে অনুরোধ করেছি, বললে না। তোমার বয়সী একটা মেয়ের বাসায় বিয়ের প্রস্তাব আসার পথটা বন্ধ করে দিতে পারে এক তুমি বাদে পৃথিবীর আর কোন শক্তি? তুমিই বলো। হয়তো ভেবেছিলে কোন মুখে যাবে আমাদের বাসায়। একবারও ভাবনি আমার মতো একটা মেয়ে তার বাবার সামনে কোন মুখে সমস্ত লজ্জায় মাথা খেয়ে তোমার জন্য। আমার কথা বাসায় কখনো বলনি পর্যন্ত, বলতে আর হবেও না, বড় বাঁচা বেঁচে গেছো। জানো, একজন পুরুষের ভালো হবার চাইতে অনেক বেশি জরুরি সাহসী হওয়া। তুমিই বলো, আমি এর বাইরে আর কি করতে পারতাম? আমি অন্য কারোর হয়ে যেতে পারি, তা তুমি বড্ড বেশি অবিশ্বাস করতে, ভাবতে সব ঠিক হয়ে যাবে। অথচ দেখো, নিজে নিজে কিছুই ঠিক হয় না, সব কিছুই ঠিক করতে হয়। আচ্ছা, এখনো বিয়ে থা করছো না কেন? এখন তো তোমার চাকরি আছে, পায়ের নিচে দাঁড়াবার মতো মাটি আছে। মা কিছু বলেন না তোমাকে? আমি বেঁচে আছি, আমার ছেলেটা বড় হচ্ছে, ওর জন্য প্রার্থনা করো। বড় হবার পর ও যেন কখনো ওর প্রেমিকাকে না বলে, সব ঠিক হয়ে যাবে। এই চারটি শব্দ আমাদের দুজনকে 4 আলো বর্ষ দূরে সরিয়ে দিয়েছে। আমি আজ জানি সব ঠিক হয়ে যায় না, আমাদের সব ঠিক হয়ে যায়নি। দুজনের দু রকমের জীবন হয়েছে শুধু। ভবিষ্যৎটা ঠিকঠাক পেতে চাইলে বর্তমানটাও ঠিকঠাক করতে হয় নিজেকে। কেননা সব ঠিক করে দেবার বিন্দুমাত্র দায় ঈশ্বরের নেই।